আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা এবং ওনারা পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদের বরকত দিন এবং রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন। আমাদের সালাফরা রমাদান আসার ৬ মাস আগ থেকে, অর্থাৎ একটা বছরের ৬ মাস ওনারা অপেক্ষা করতেন কবে রমাদান আসবে, উদগ্রীব হয়ে থাকতেন, ব্যাকুলতা প্রকাশ করতেন। আবার রমাদান মাস চলে যাওয়ার পরে বছরের বাকি ৬টি মাস এ রমাদানে ওনারা যে সমস্ত এবাদত করেছেন সেগুলো আল্লাহ তাআলা কবুল করলো কিনা এ নিয়ে পেরেশানিতে থাকতেন। বাকি ৬ মাস দোয়া করতেন যে আল্লাহ, এই রমাদানে যে সমস্ত এবাদত আমরা করেছি এগুলোকে তুমি কবুল করে নাও। এই পবিত্র মাসে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য এ মাসে আমাদের জন্য সিয়ামকে তিনি ফরজ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ ওহে বিশ্বাসীরা, সিয়ামকে এ রমাদান মাসে তোমাদের জন্য অবধারিত করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই সিয়ামকে অবধারিত করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। এই আয়াত থেকে বোঝা গেল এই পুরো রমাদানুল মুবারকে যে আমরা সিয়াম উদযাপন করি বা সিয়াম পালন করি, এই সিয়াম বা রোজা পালনের মূল উদ্দেশ্য বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সচেতন হওয়া। এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায়। এই সিয়াম আমাদের মধ্যে এই ফিলিংস, এই ভাবনা, এই চিন্তা বা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তাটাকে, এই সেন্সটাকে, এই ফিলিংটাকে ডেভেলপ করার জন্যই আল্লাহ তাআলা এই মাসে সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন, এবং সেটাই আল্লাহ এই আয়াতের শেষাংশে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, যাতে করে তোমরা গড কনসিয়াস হতে পারো। আমরা যখন সিয়াম পালন করি আমরা তখন ক্ষুধার্ত, আমরা তৃষ্ণার্ত, ঘরের ভেতরে আমরা চাইলে কেউ নেই, কেউ আমাকে দেখছে না, আমি চাইলেই খেয়ে ফেলতে পারি, আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি, কিন্তু আমি খাচ্ছিও না, পানও করছি না। কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে। পৃথিবীর কেউ আমাকে দেখছে না, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে, শরবত বের করে আমি কিন্তু ঘরের ভেতরে যখন একা একা থাকি আমি খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি। কিন্তু এটা আমরা কেউই করি না, কারণ আমরা ফিল করি যে পৃথিবীর কেউ যদি নাও দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে কিন্তু আমরা ফাঁকি দিতে পারছি না। হি ইজ ওয়াচিং মি, তিনি আমাদেরকে দেখছেন। তাহলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই সিয়াম আমাদের মধ্যে আল্লাহ কনসিয়াসনেস, আল্লাহ সচেতনতা এটা ডেভেলপ করে। পাশাপাশি সিয়ামের মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ অর্জন করি। গোটা বছর প্রবৃত্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জিতে, আর আমরা এই রমাদান মাসে প্রবৃত্তির উপর জয়লাভ করি। যেমন পুরো বছর ব্যাপী আমার যখন ক্ষুধা লাগে আমি খাই, তৃষ্ণার্ত হলে পানি পান করি, আমার কামনা জাগলে সেই কামনা আমি পূরণ করি। কিন্তু রমাদানে ক্ষুধা লাগলে কিন্তু আমরা খাই না। তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, তৃষ্ণায় গলা কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু এক ফোঁটা পানি আমি পান করছি না। সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলা আমরা যারা বিবাহিত, আমাদের স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত আমরা কাটাচ্ছি না। তার মানে আমার যেটা মন চাচ্ছে, আমার যেটা ডিজায়ার, আমার যেটা ডিমান্ড, সেটা আমি ফুলফিল করছি না, অর্থাৎ আমার প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করি। তাহলে সিয়াম পালনের মাধ্যমে প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করা যায়, প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, এটা আমরা শিখি। সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জয়লাভ করে, আর এই সিয়ামের মধ্যে দিয়ে কেমন যেন রমাদানে আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করি, আমাদের কাছে প্রবৃত্তি হেরে যায়, জিতে যায় আমাদের আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং ভালোবাসা। এই সিয়ামের আরো একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এই সিয়াম আমাদেরকে সংযমী বানায়, রেস্ট্রেইনড বানায়। আমরা চাইলেই রোজা পালন করা অবস্থায় যা মনে চায় তা করতে পারি না। এবং সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে, রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয়। এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার সাথে ঝগড়া লাগতে আসে, সে যেন বলে ইন্নী ইমরুউন সাইম, অর্থাৎ আই এম ফাস্টিং, আমি রোজাদার, আমি রোজা পালন করছি। রোজা পালন করা অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা, ঝগড়া করা, কোনো বাক বিতণ্ডায় জড়ানো সম্ভব না। তার মানে এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযম যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে। আমরা এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযমী হয়ে উঠি। পাশাপাশি যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুকবে
রোজা পালনকারীদের জন্য আল্লাহ তাআলা একটি স্পেশাল গেট রেখেছেন, যেটার নাম হচ্ছে রাইয়ান। এবং এই রাইয়ান গেট দিয়ে রোজাদাররা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদি। আর একবার এই রাইয়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে জান্নাতে, হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন। সে কখনো আর তৃষ্ণার্ত হবে না, চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে। পাশাপাশি আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে সব আমলগুলোকে সওয়াব বাড়ানো হয় এবং সওয়াবের প্রতিদান বান্দাদেরকে দেয়া হয়, কিন্তু এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন। এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। আরেক বর্ণনা এসেছে এই সিয়ামের প্রতিদান আমি নিজেই। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রমাদানুল মুবারাকে আমরা যত নেক আমল করছি বা সৎকর্ম করছি, এগুলোর সওয়াবগুলোকে কিন্তু জ্যামিতিক হারে বাড়ানো হয়। দ্য রিওয়ার্ডস অফ আমাল ইজ মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্থ অফ রমাদান। এ মাসে আমরা একটা নফল আবাদত করলে সেটা ফরজের সমান সওয়াব দেওয়া হচ্ছে। একটা ফরজ আবাদত করলে সেটা 70 থেকে 700 গুণ সওয়াব দেওয়া হচ্ছে। এ মাসে উমরা করলে সেটা হজের সমান সওয়াব দেওয়া হচ্ছে। অর্থাৎ অর্থাৎ অন্যান্য মাসে আমরা যদি নেক আমল করি তাহলে সেটার সওয়াবকে বাড়ানো হয় গাণিতিক হারে, কিন্তু এই রমাদানুল মুবারাকে কোনো নেক আমল করলে এর সওয়াবকে বাড়ানো হয় জ্যামিতিক হারে। এটাকে মান্থ অফ স্পেশাল অফার বলা হয়, বিশেষ অফারের মাস। আল্লাহ তাআলা চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে এবাদতের প্রতি আগ্রহী করে তোলে, আকৃষ্ট করে তোলে। তিনি যেন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্দা হিসেবে স্বীকৃতি দিতে পারেন, তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহে রমাদানে। এবং এই রমাদানুল মুবারকের প্রতিটি রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেশতা তারা ডাকতে থাকে আর বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের অভিযাত্রী, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল প্রসিড, গো অন, আরো সামনে যাও, আরো নেক কাজ করো, আরো ভালো কাজ করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপের পথের যাত্রী, আকসির স্টপ, থেমে যাও, অনেক হয়েছে, আর না, আর অন্যায়ের দিকে ধাবিত হয়েও না। এটা প্রতি রাতেই, রমাদানের প্রতিটি রাতেই এই আহ্বান করা হয় যে হে কল্যাণের পথের যাত্রী, ভালো কাজ করতে থাকো, হে অকল্যাণের পথের যাত্রী, এখনই থেমে যাও, আর সামনের দিকে আগ বাড়িও না। এবং এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহ তাআলার ক্ষমা পায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, গভীর হুঁশিয়ারি তিনি বর্ণনা করেছেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার কেন আমিন বললেন? আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এইমাত্র জিবরিল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও ইবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না, সে দুর্ভাগা, সে হতভাগা। আমি তখন বলেছি আমিন। তারপর জিবরিল বলল যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে যারা আল্লাহর জান্নাতকে হাসিল করতে পারলো না, তারা দুর্ভাগা, হতভাগা। আমি বলেছি আমিন। তৃতীয় পর্যায়ে জিব্রাইল বলেছে যে হে নবী, আপনার নাম শুনবার পরেও যে আপনার উপর দুরূদ পাঠালো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে দুর্ভাগা, সে হতভাগা। তখন আমি বলেছি আমিন। সম্মানিত সুধী, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না, তাদের চেয়ে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে না। তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে, আর মাত্র 2 দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে, তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা, টু টেক দ্য বেস্ট আউট অফ দিস ব্লেসড মান্থ, যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা। আমরা যদি এই মাসকে উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি, তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেয়া হয়েছে, স্পেশাল অফার, এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি আবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো। এই পৃথিবীতে আমরা যখন কোনো বিজনেস রান করি, নিশ্চয়ই তার আগে একটা প্ল্যান করি, একটা প্ল্যান সাজাই। বড় কোনো প্রজেক্ট যখন আমরা হাতে নেই, আমরা একটা প্রজেক্ট প্ল্যান দাঁড় করাই এবং সেটার আলোকে আমরা সেই প্রজেক্টটাকে রান করবার চেষ্টা করি। তাই আর যেহেতু মাত্র 2 দিন বাকি, আমরা যদি এখন থেকেই একটি প্ল্যান করি বা একটি পরিকল্পনা সাজাই, হতে পারে এটা লিখিত পরিকল্পনা কিংবা অ্যাটলিস্ট নিজের সাথে নিজের বোঝাপড়া যে আমি এই কাজগুলো রমাদানে করতে চাই, এগুলো করতে চাই না, ডুজ এন্ড ডোন্টস গুলোকে আমি মেনে চলতে চাই, যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করব, যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকবো। অ্যাটলিস্ট মনের সাথে মনে একটা বোঝাপড়া অথবা কাগজে লিখে আমাদের একটি পরিকল্পনা করা উচিত।
সো এ পর্যায়ে এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি, সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্ল্যান করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলবো, প্ল্যান করবার সময় অল্প প্ল্যান করুন এবং সেটা যতটুকু প্ল্যান আপনি করবেন সেটা নিয়মিত করবার চেষ্টা করুন। আমাদের অনেকের মধ্যে এমন একটা ভাব কাজ করে যে যেহেতু এটা অনেক রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, আবেগে তারা অনেক বেশি প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী রমাদানের শুরুতেই সারা রাত তাহাজ্জুদ, সারাদিন এবাদত তেলাওয়াত, এরকম ২-৪ দিন চলার পরে, কয়েকদিন যাওয়ার পরে সে আবেগটা ঝরে পড়ে, সে আবেগটাকে সে ধরে রাখতে পারে না। কারণ এমন প্ল্যান করা হয়েছিল যেটা রেশনাল ছিল না, যেটা হয়তো যৌক্তিক ছিল না বা বাস্তবসম্মত ছিল না। সো প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন এবং যতটুকু প্ল্যান করবেন সেটা পুরো রমাদান ব্যাপী হোল দ্য মান্থ লং আপনি সেটাকে পালন করবার চেষ্টা করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা মানুষ নিয়মিত করে, যেটা বান্দা রেগুলার বেসিসে করে, যদিও এটা পরিমাণে কম হয়। সো আপনি পরিমাণে যদি কমও করেন, সেটা যদি পুরো রমাদান মাস ব্যাপী একই ধারাবাহিকতায় আপনি ইবাদত করেন, তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, সাদাকা করেন, দান করেন, এটার যদি একটা ধারাবাহিকতা থাকে, সেই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তাই প্ল্যানের ক্ষেত্রে আমার সর্বপ্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন, স্বল্প পরিসরে প্ল্যান করুন, হাতে গোনা অল্প কয়েকটি বিষয়ের ব্যাপারে আপনি কনসার্নড হন এবং যতটুকু প্ল্যান করেছেন ততটুকু নিয়মিত বাস্তবায়ন করুন। প্ল্যানের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পুরো রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে হবে। ইটস ম্যান্ডেটরি। ৫ ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কোনো কারণে যদি জামাত ছুটেও যায়, কাজা যেন না হয়ে যায়। কারণ আমাদের যদি জামাত ছুটে যায়, সালাত যদি কাজা হয়ে যায়, তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে। সো প্ল্যানের ক্ষেত্রে এখন থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে পুরো রমাদান জুড়ে আমরা ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। কোনো কারণে জামাত যদি ছুটেও যায়, কোনো নামাজ যেন আমার কাজা না হয়ে যায়, এ ব্যাপারে আমরা সচেতন থাকবার চেষ্টা করব। ৩ নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যেহেতু রমাদানুল মুবারক এটা কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান তো এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সো এটা কোরআনকে উদযাপনের মাস, কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবার মাস। নফল ইবাদতের যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং সেটার মোক্ষম সময় হচ্ছে রমাদানুল মুবারক। আমরা প্রত্যেকেই জানি যে এই মাসে তেলাওয়াত করার যে একটা আবহ, যে একটা ইমেজ, যে একটা পরিবেশ এবং যেরকম একটা মজা পাওয়া যায়, বছরের অন্য কোনো মাসে কিন্তু ওই ফিলিংটা আমাদের আসে না। সো এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো, আমরা যেন প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে হবে। আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি। হাদিসে এসেছে রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লানত দেয়, কার্ডস করে, অভিসম্পাত করে। তাই তাড়াহুড়ো করে আমরা যেন কোরআন তেলাওয়াত না করি। রমাদান আসলেই দেখা যায় কিছু কিছু মানুষ কোরআন খতম করবার জন্য উঠে পড়ে লাগে। কেউ ৫ খতম, ৭ খতম, ১০ খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে খতম দেয়। ফলে খুব দ্রুত তারা কোরআন তেলাওয়াত করে। এটা ঠিক না। খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগা উচিত হবে না। বরং আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করুন। সেই হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে যদি আপনি ১ খতম দিতেও পারেন, সেটা ভালো। আর দিতে না পারলেও আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করে সেটার সওয়াব আপনি ইনশাআল্লাহ পাবেন। তাহলে তেলাওয়াত করার ক্ষেত্রে প্রথম রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে তেলাওয়াত করা যাবে না। ২ নাম্বার হচ্ছে যদি সুযোগ হয় অর্থ বুঝে তেলাওয়াত করা। আমরা কয়েকটা সূরা স্পেসিফাই করতে পারি যে এই রমাদানে আমি এই সূরাটা পড়ব। এই রমাদানে এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত এর মর্মার্থ, এর বঙ্গানুবাদ, এর যে শিক্ষা লেসন, এটা আমি জানবার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, কোরআন হচ্ছে এমন একটি কিতাব, যারাই এই কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে, যারাই এই কোরআনকে হৃদয়ে ধারণ করেছে, তারাই সম্মানিত হয়েছে। একটু খেয়াল করে দেখুন, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম উনি কোরআন নিয়ে আসমান থেকে পৃথিবীতে নেমেছিলেন। কোরআনকে নিয়ে আসার কারণে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসূল। এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান মাস হচ্ছে ১২টা মাসের শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর। কদরের রাতে এই কোরআন নাজিল হয়েছিল, তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত। আমরা উম্মতে মুহাম্মাদী, আমাদের উপর কোরআন নাজিল হয়েছে, তাই আমরা হয়েছি খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ জাতি।
আমাদের মধ্য থেকেও যারা কোরআনের সাথে অ্যাটাচমেন্টকে বাড়াবে, কোরআনকে যারা ধারণ করবে, তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। তাই আসুন কোরআন উদযাপনের এই মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে নতুন করে আবার নবায়ন করি। ৪ নাম্বার যেই ব্যাপারটি আমি প্ল্যানে বা পরিকল্পনায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে খুব বেশি খাবার-দাবার বা কেনাকাটা এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। আমরা অনেকে মনে করে থাকি রমাদান মানেই মুখরোচক ইফতারি, ইফতার পার্টিতে জয়েন করা, উদরপূর্তি করে সাহারি খাওয়া, শপিং করা এবং কেনাকাটায় ব্যস্ত থাকা। আসলে ব্যাপারটি এমন নয়। কারণ আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে বরকতের মাস, এটা অফারের মাস। নফল ইবাদতে ফরজের সমান সওয়াব। ফরজ করলে ৭০০ গুণ সওয়াব। নফল উমরা করলে হজের সমান সওয়াব। সো এটা হচ্ছে মৌসুমুল ইবাদা, ইবাদতের মৌসুম। সো আমাদের যদি শপিং করা লাগে, আমাদের যদি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা লাগে, সেটা যেন আমাদের ফোকাস না হয়। কেনাকাটা, শপিং করা, এটা যেন আমাদের ফোকাস না হয়। ভুরি ভোজ করা, আমাদের বাসায় মা বোনরা যারা আছে তাদেরকে হরেক রকম আইটেমের বায়না ধরে সারাদিন তাদেরকে ব্যস্ত রাখা, ইবাদত থেকে তাদেরকে দূরে রাখা, এই কালচারগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা যখন রমাদান কেন্দ্রিক প্ল্যান করতে বসবো, আমরা যেন এটা ভাবি যে এই রমজানে একটু একটু করে আমি নিজেকে পরিবর্তন করতে চাই। ভুরিভোজ করা, ইফতার পার্টিতে বেশি বেশি যাওয়ার জন্য প্ল্যান করা, তারপর কেনাকাটা, শপিং, ঈদের শপিং এর জন্য সময় নষ্ট করা, এটা যেন আমাদের মূল ফোকাস না হয়। আমাদের মূল ফোকাস যেন হয় এটা ইবাদতের মাস, বেশি বেশি ইবাদত করে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। প্ল্যানের ক্ষেত্রে ৫ নাম্বার যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন। এটি ভুলে যাওয়া যাবে না। প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব। কারণ হাদিসে এসেছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, ৩ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এর মধ্যে একটা দোয়া হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। দাওয়াতুস সাইমি মাকবুল, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তাআলার সফট কর্নার খুব বেশি গ্রো করে। আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায়। আল্লাহ তাআলা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে, শরবত নিয়ে, পানীয় নিয়ে বসে আছে, ক্ষুধায়, তৃষ্ণায় সে জর্জরিত। সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে, কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না। তখন আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন। ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তাআলার কাছে চাইতে শুরু করবেন কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে, আপনি চাইতে দেরি হবে, এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হতে দেরি হবে না। তাই এই ভুলটি যেন আমরা না করি, এই বরকত যেন আমরা মিস না করি। প্রতিদিন খেয়াল করে, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, খেয়াল করে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন। আপনার কি চাহিদা, আকুতি মিনতি আল্লাহর কাছে আছে, আপনি পেশ করুন। ৭ নম্বর পয়েন্টটি হচ্ছে ধীরস্থিরভাবে তারাবির সালাত পড়ুন। প্ল্যান করে ফেলুন কোন মসজিদে পড়বেন, কোথায় পড়বেন। কোভিড আউটব্রেকের কারণে কোনো রেস্ট্রিকশন থাকলে বাসায় কিভাবে পড়বেন, পরিবেশটা আপনি কেমন দেখতে চান, কিভাবে করতে চান, এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলুন। তারাবির সালাতের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ধীরস্থিরভাবে তারাবির সালাত আদায় করুন। সালাতুত তারাবিহ শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের সালাত। অর্থাৎ আপনি বিশ্রাম নিয়ে নিয়ে ২ রাকাত করে ৪ রাকাত শেষে তাসবিহ পড়ে বিশ্রাম নিয়ে আবার ২ রাকাত, ৪ রাকাত এভাবে পড়তে থাকবেন। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে যেহেতু ২০ রাকাতের সালাতুত তারাবিহ হয়, আমরা সাজেস্ট করি যে আপনারা ২০ রাকাত সালাতুত তারাবিহ আদায় করুন। অসুস্থতাজনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার। তবে আমরা ২০ রাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি। যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই এটা কল্যাণকর। তো সেক্ষেত্রে রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত। রমাদান আসলেই আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাতকে ৮ রাকাত না ২০ রাকাত নাকি ১২ রাকাত। সো তারাবির সালাত ধীরস্থিরভাবে আদায় করুন, রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। এটা হচ্ছে একটা বড় ফিতনা। কত রাকাত আপনি পড়বেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়ুন। আমরা ২০ রাকাতের কথা সাজেস্ট করি। তবে রাকাত বিতর্কে জড়ানো আমাদের কখনোই উচিত হবে না। ৮ নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা। বছরের অন্য সময়গুলোতে রাত ৪টার দিকে উঠে আসলে অনেকের পক্ষেই তাহাজ্জুদের সালাত আদায় করা সম্ভব হয়ে ওঠে না। যেহেতু রমাদানুল মোবারকে সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে, সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো ২ রাকাত ৪ রাকাত তাহাজ্জুদের সালাত আপনি আদায় করুন। তাহাজ্জুদের সালাতে সিজদায় পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের আকুতি আপনি তুলে ধরুন। এই মুহূর্তটাতে তাহাজ্জুদের এই সময়টাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন, কার কি লাগবে? কার খাবারের দরকার? আমার কাছে চাও, আমি খাবারের ব্যবস্থা করে দেব। কার রিজিকের দরকার? রিজিকের ব্যবস্থা করে দেব।
কার সফলতা দরকার, আমি আল্লাহ তাআলা সফলতা দেওয়ার মালিক, আমি সফলতার ব্যবস্থা করে দেব। যে মুহূর্তটুকুতে বা যে সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন, আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন, প্রস্তুত আহ্বান করছেন, কিন্তু আমরা সেই আহ্বানে সাড়া দিচ্ছি না। তাই রমাদানুল মুবারকে তাহাজ্জুদের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে। যেহেতু সাহরি খেতে আমরা উঠবই, উঠে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করে নিই। ৯ নম্বর যে পয়েন্টটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার বা পরিমিত ব্যবহার। যত কম ব্যবহার করা যায় ফেসবুক, ইউটিউব, অনলাইনে যত আপনি কম সময় দিতে পারবেন, আপনার প্রোডাক্টিভিটি ঠিক তত বাড়তে থাকবে। জরুরি প্রয়োজনে যে সমস্ত কাজ একেবারে করাই লাগে, যেগুলোকে অ্যাভয়েড করা মোটেও সম্ভব না, সেগুলো আপনি করতে পারেন। তবে আমাদের সাজেশন হচ্ছে ফেসবুকিং, টুইটারিং এবং ইউটিউবিং, এই সমস্ত কাজে, সোশ্যাল মিডিয়ার কাজে যত কম আপনি এই রমাদানুল মুবারকে সময় ব্যয় করতে পারবেন, সময়টা ঠিক ততই আপনার প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগবে ইনশাআল্লাহ। ১০ নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে রমাদানুল মুবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদানুল মুবারকের শেষ দশকে, অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট 10 days অফ রমাদানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল বিতর, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো। তাই আপনারা যখন প্ল্যান করতে বসবেন, এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন, এবং অড নাইটগুলো, বেজর রাত্রিগুলো কোন কোন রাত্রিগুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন। যত ধরনের ব্যস্ততা, যত ধরনের ঝামেলা, যত ধরনের দায়িত্ব, এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে নেবেন, কিন্তু এই 10 দিনের স্পেশাল টাইমটাকে আমাদের ইবাদতের জন্য রাখা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যখন তিনি পৌঁছতেন, তিনি তখন এমন ভাবে ইবাদত করতেন, তিনি কাউকে চিনতেন না, কারোর সাথে বেশি কথা বলতে চাইতেন না। তিনি রাতে সারা রাত জেগে থাকতেন, ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে দিতেন, জাদ্দা ওয়া সাদ্দাল মিজহার, কোমরে গামছা বেঁধে তিনি ইবাদতে লেগে পড়তেন। এই শেষ দশকে তিনি এত ইবাদত করতেন, বছরের কোনো সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ইবাদত করতে কিন্তু দেখা যেত না। তাই এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা মিস না করি, এবং শুধু ২৭শে রমজানে আমরা কদর হিসেবে পালন করব, ব্যাপারটা যেন এমন না হয়ে যায়। কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায়, এটা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, ১০০০ মাসের চেয়েও সেরা। ওই এক রাতের ইবাদত হচ্ছে ১০০০ মাসের ইবাদতের সমান। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো, হি ইজ দ্য লুজার। এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না, আমরা সবাই গেইনার হতে চাই। সো আমরা যদি গেইনার হতে চাই, রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই, লাস্ট 10 days অফ রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি ইবাদত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদানুল কারীম একজন মুমিনের জন্য আমল এবং ইবাদতের ভরা বসন্ত। বছরের অন্য সময়ের আমল এবং ইবাদতের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রমাদান হলো সবচাইতে মোক্ষম সুযোগ। এই জন্য রমাদানকে সবচাইতে পরিকল্পিতভাবে এবং রুটিন মাফিক যদি আমরা কাটাতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ রমাদান আমাদের জন্য অর্থবহ হবে এবং আমাদের সারা বছরের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে সহায়ক হবে। আর সেজন্য আমরা আজ রমাদানের 24টা ঘন্টা কিভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রমাদানের রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সাহরি খেতে ওঠা বা ভোর রাতের সময়টা। ভোর রাতে আমাদের উঠে সাহরি খাওয়া এটি সুন্নাহ। কেউ যদি মধ্যরাতে অতিরিক্ত খান বা শুরু রাতে অতিরিক্ত খান এবং সাহরিতে তার খাবারের চাহিদা নাও থাকে, তারপরও সাহরি খাবার জন্য উঠা এটা সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহরি খাও কারণ সাহরি খেলে তার মধ্যে বরকত রয়েছে, এই খাবারের ভিতরে বরকত রাখা হয়েছে। অল্প হলেও খাওয়া সুন্নাত, বিশেষ করে খেজুর খাওয়ার কথা বিভিন্ন হাদিসে রয়েছে। আমরা সাহরিতে আর যাই খাই, একটা করে খেজুর অন্তত খাবো। সাহরি খেতে যখন আমরা উঠব, কমপক্ষে সাহরি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই, সেভাবে আমরা উঠবো। কারণ একজন মুমিনের কাছে 24 ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাতের সময়টা। কারণ এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন, তাদের চাওয়াগুলোকে মঞ্জুর করে থাকেন। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সবচাইতে মোক্ষম সময় হলো এটি। এই জন্য তাহাজ্জুদের সালাত, যত নফল নামাজ আছে তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ নফল নামাজ তাহাজ্জুদের নামাজ। বছরের অন্য কোনো সময়ে আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না। রমাদান মাসে তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ, কারণ আমরা সাহরি খেতে উঠছি। এই জন্য এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। 30টা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজ্জুদ নামাজের জন্য।
দুই রাকাত করে তাহাজ্জুদ পড়বো আমরা, বিশেষ কোনো সূরা কেরাত ঠিক করা নাই, যে কোনো সূরা দিয়ে আমরা সাধারণভাবেই পড়বো এবং তাহাজ্জুদের নামাজ পড়ছি, শুধু এটুকু নিয়ত থাকলে চলবে মনে মনে। আমরা দুই রাকাত করে পড়বো, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু তৌফিক হয় পড়বো। প্রত্যেকটা রাকাত খুব দীর্ঘ করার চেষ্টা করব, দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করব, আস্তে আস্তে পড়ার চেষ্টা করব এবং খুব বেশি লম্বা কেরাত মুখস্থ না থাকলে একটা সূরাই বারবার পড়তে পারি, কোনো অসুবিধা নেই। এবং রুকুতে যখন যাব তাসবিহ অনেকবার পড়ব, আস্তে আস্তে পড়ব। রুকু থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করব, সেজদা এরকম লম্বা করে করব, উঠে বসে আবার অপেক্ষা করব। এভাবে প্রত্যেকটা রোকনকে যত ধীরস্থিরতার সাথে করা যাবে তাহাজ্জুদের মান তত বেশি, যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ প্রসঙ্গে বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তিনি যে নামাজগুলো পড়তেন রাতে, সেগুলোর সৌন্দর্য আর সেগুলোর দৈর্ঘ্য নিয়ে আর বলো না। তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল। এজন্য রমাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে, অথচ অনেকেই হেলায় আমরা নষ্ট করি, সেটা হলো ভোর রাতে সাহারি খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহাজ্জুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এই আমলটা করেন। এরপরে তাহাজ্জুদের পরে আমরা সাহারি খেয়ে নেব। সাহারি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত নিয়ে যান, এটা উচিত না। আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন, এটা সুন্নাহ বিরোধী কাজ। সুন্নাহ হলো বুখারীতে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়া শেষ করতেন, এরপরে আজান এবং সাহারির মধ্যবর্তী 50টি আয়াত তেলাওয়াত করা যায় পরিমাণ সময় তিনি গ্যাপ রাখতেন, তার মানে এত আগে সাহারি খেয়ে শেষ করতেন। আনুমানিক 10 মিনিট সময় আমরা বলতে পারি, 10 মিনিট সময় এত লাগে না, 5 থেকে 10 মিনিট সময় অন্তত গ্যাপ দেওয়া উচিত। এই টাইমটাতে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারি, যেটা দোয়ার সময়, দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিনের এবং রাতের ভিতরে এই ভোর রাতের সময়টা। বিধায় এই টাইমটাতে আমরা খাবার শেষ হয়ে গেলে দোয়ায় মাশগুল হয়ে যাই, অথবা খাবারের আগেও দোয়া করতে পারি, কিন্তু আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং চোখের পানি ফেলা উচিত। দোয়ার জন্য সবচেয়ে উত্তম হবে আমরা যদি নির্জনে কোথাও চলে যেতে পারি, প্রয়োজনে বাসার ছাদে চলে যাওয়া যেতে পারে, প্রয়োজনে বাসার কোনো একটা কোনায় চলে যাওয়া যেতে পারে, কোনো একটা কক্ষে যেখানে কেউ না, সেখানে নিরিবিলি আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি, চোখের পানি ফেলতে পারি। আমাদের দুরবস্থার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি এবং আমাদের সার্বিক চাওয়াগুলোকে আল্লাহর কাছে পেশ করতে পারি। এটা হলো রমাদানের রুটিনের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট সময়, যে সময়টাকে আমাদের খেয়াল করা উচিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে কাটানো উচিত। এরপরে ফজরের আজান যখন হয়ে যাবে, আজানের পরে আমরা 2 রাকাত সুন্নত পড়ব। সুন্নত পড়ার পরে নবী আলাইহিস সালামের সুন্নত ছিল যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন, একটু হালকা, ঘুমাতেন না, কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন, সেটা 2-4 মিনিট হতে পারে। আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করে বা বিছানায় যদি মাথা দিয়ে, তাহলে সুন্নাহ আদায় হয়ে যাবে। এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়ব। ফজরের ফরজ নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়েছি সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করব। সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমাদের বই আছে এবং সেটার PDF কপি পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে আসুন্নাহ ফাউন্ডেশন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা নবী আলাইহিস সালামের সকাল সন্ধ্যার দোয়াগুলো যে কোনো বই থেকে আপনি সম্ভব হয় সেগুলো মুখস্থ করে নিয়ে পড়বেন এবং সূর্য ওঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন। সূর্য ওঠার 10-15-20 মিনিট পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সেটা সলাতুল ইশরাক। এই নামাজটা আপনি পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি পূর্ণাঙ্গ উমরার সওয়াব দিবেন। তিরমিজিতে বর্ণিত হয়েছে যে ফজরের পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে জিকির আজকার করা হয় এবং শেষে যদি 2 রাকাত নামাজ পড়া হয়, অর্থাৎ ইশরাকের নামাজ, তাহলে এর মাধ্যমে এই সওয়াবটা আমরা পাবো। এটা অনেক রোজাদার আমরা মিস করি, আমরা ফজরের পরপর শুয়ে পড়ি। এটা অত্যন্ত ভুল একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে। অতএব দিন এবং রাতের আমরা যদি তাহাজ্জুদের সময়টা, ভোর রাতের সময়টার পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোনো সময়ের কথা বলি, তাহলে সেটা হলো ফজরের পরের সময়টা। অথচ এই সময়টাতে আমরা রমজান মাসে বেশিরভাগ মানুষ শুয়ে যাই, এটা ভুল। যদি শুইতে হয়, ঘুমাইতে হয়, আমরা সেটা কিছুক্ষণ পরে ঘুমাবো, কিন্তু ফজরের পর ঘুমাবো না। জিকির আজকার এবং তাসবিহ তেলাওয়াতে মাশগুল থাকবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে যদি আমরা ঘুমাই, রেস্টও করি, সেটা পরিমিত হওয়া উচিত এবং লিমিটেড সময়ের জন্য হওয়া উচিত, মেপে কাজ করা উচিত। আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা, যার যতটুকু প্রয়োজন, আমরা ঘুমিয়ে উঠে তারপরে আমরা তেলাওয়াত করলে সেটা সবচাইতে ভালো। কারণ ঘুম থেকে ওঠার পরে মানুষের মন মানসিকতা থাকে অত্যন্ত ফ্রেশ। এই অবস্থাতে কোরআনে কারীম যদি আমরা তেলাওয়াত করি, অর্থ সহকারে বোঝার চেষ্টা করি, কোরআনে কারীম রমজান মাসে আমরা তেলাওয়াত করি পুরোটা একবার বা একাধিকবার আমরা পড়ে শেষ করব, খতম দেব ইনশাআল্লাহ, সেটা খুবই ভালো হবে এবং সে সুন্নাহ। কিন্তু এর পাশাপাশি আমরা যদি অর্থ বোঝার চেষ্টা করি সেটা হবে আরও ভালো, শোনার উপরে সোহাগা।
প্রতিদিন আমি যদি অন্তত একটা পৃষ্ঠা অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোনো একজন আলিমের তত্ত্বাবধানে হলে আরও ভালো হয়। যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি এবং সেটা ঘুম থেকে ওঠার পরে হতে পারে, তেলাওয়াত হতে পারে এবং অর্থ ব্যাখ্যা সহকারে একটা পৃষ্ঠা করে অধ্যয়ন করা হতে পারে। এরপরে আমরা কিছু সময়ের জন্য ইসলামিক বই পুস্তক পড়তে পারি। বিশেষ করে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর যে বইগুলো আছে, এগুলো ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে অনেক বেশি সহায়ক। এই বইগুলো আমাদের কাছে থেকে থাকলে সেগুলো আমরা পড়তে পারি। অনলাইনে পিডিএফ কপি পাওয়া যায় অনেকগুলো, সেগুলো নিয়ে আমরা কিছু সময় পড়ব। এরপর যখন জোহরের আজান হবে বা জোহরের ওয়াক্ত হবে, জোহরের এখানে 2 রাকাত নামাজ আছে, জাওয়ালের নামাজ বলা হয়, বুখারীতে আসছে, বিভিন্ন হাদিসের কিতাবে আসছে। এই নামাজটি প্রায় বিলুপ্তির পথে, আমরা আলোচনায় এটার ভুলে গেছি। সেটা হলো সূর্য যখন আপনার পশ্চিম আকাশে ঢলে পড়ে, অর্থাৎ জোহরের ওয়াক্ত শুরু হয়, তখন থেকে নিয়ে আপনার জোহরের ফরজ নামাজের বা জোহরের নামাজের আগে আগে যে নামাজটা পড়া হয় নফল নামাজ, এই জহর নামাজ পড়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। যদিও এই নামাজের সময়কাল নিয়ে আরও নানা রকমের কথা আছে, কিন্তু আমরা এটি একটি বক্তব্য, এটার উপর আমল করতে পারি এবং একবার হলেও আমল করতে পারি। রমজান মাসে সেটা করার জন্য সবচাইতে সেরা সুযোগ আমাদের হাতে থাকে সাধারণত। যাই হোক, এই 2 রাকাত নামাজ যদি আমরা পড়তে পারি, পড়লাম। এরপরে জোহরের ওয়াক্ত হলে সুন্নাত এবং ফরজ এবং পরবর্তীতে সুন্নাত এবং পরবর্তীতে অতিরিক্ত 2 রাকাত নফল, যেটা অন্য সময় পড়া হয় না, সেটাও গুরুত্বের সাথে পড়লাম। ধীরস্থিরের সাথে প্রত্যেকটা নামাজ আদায় করলাম। এবং ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত সালাতের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো ছিল, সেই দোয়াগুলোকে খুব গুরুত্বের সাথে, আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করব। মাস্তুন দোয়াগুলোকে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, জিকিরগুলো করেছেন, দোয়াগুলো করেছেন, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে বাকি সময়টাতে আমরা যদি বাসা বাড়িতে অবস্থান করি, তাহলে সেক্ষেত্রে বাসা বাড়িতে যারা কাজ করছেন তাদের কাজে একটু হেল্প করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা বাড়িতে মা বোনদের কাজে, স্ত্রীর কাজে তিনি হেল্প করতেন। অতএব আমরাও বাসা বাড়িতে থেকে কাজে হেল্প করব, সেটাও ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সন্তানরা, তাদেরকে নিয়ে বসতে পারি, একটা সময় তাদেরকে নিয়ে একটা হাদিস পাঠ করে আমরা শোনাতে পারি, পারস্পরিকভাবে পর্যালোচনা করতে পারি, তাদেরকে নসিহত করতে পারি, তাদের জীবন গড়ার জন্য তাদেরকে আমরা উপদেশ দিতে পারি এবং বিভিন্ন সাহাবীদের ঘটনাগুলো তাদেরকে পড়ে শোনাতে পারি। জোহরের পরের সময়টা আমরা সেভাবে কাটাতে পারি। এরপরে দুপুরে একটু কাইলুলা করা সুন্নাত, সম্ভব হলে কিছু সময়ের জন্য আমরা একটু রেস্ট করলাম। সেটা খুব সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু শুইলে একটা সুন্নাহ আমার আদায় হয়ে গেল। এরপর শোয়া থেকে উঠে আমরা আবারও তেলাওয়াত অথবা অন্যান্য বই পুস্তক পড়া, সেগুলোতে আমরা লেগে যেতে পারি। আসর নামাজের পরে মাগরিব পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিনের শুরুতে এবং শেষে তাসবিহ পাঠ করতে বলা হয়েছে। সন্ধ্যার যে জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, দোয়াগুলো বর্ণিত হয়েছে, সেগুলোকে আমরা আসর থেকে মাগরিব এই সময়টাতে আমরা করতে পারি। এমনকি এক জায়গায় বসে না থেকে আমাদের ইফতারের আয়োজন করতে করতেও আমরা এই দোয়াগুলো পড়ে ফেলতে পারি, যদি মুখস্থ থাকে। আর মুখস্থ না থাকলে সকাল তো সন্ধ্যার যে দোয়ার বই আছে, সেগুলো দেখে দেখে আমরা দোয়াগুলো পড়ে ফেলতে পারি। পুরো মাস আমরা দেখে দেখে পড়লে ইনশাআল্লাহ দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে আজীবনের জন্য। এবং সবাইকে উৎসাহ দেব যাতে করে দোয়াগুলো সবাই পড়েন। আর সন্ধ্যায় অর্থাৎ দিনের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ বর্ণনা করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দনীয়, বিধায় সেটা আমরা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর আসরের পরে মাস্তুন দোয়া, যে নামাজের পরবর্তী দোয়া, সেটাও করতে আমরা অবশ্যই ভুলব না। মাগরিবের আজান হয়ে গেলে বা আপনার যখন ইফতারের সময় হবে, ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে ইফতার করব, কারণ ইফতার দ্রুত করা আর সাহরি শেষের দিকে করা এটা সুন্নাহ, এবং নবী আলাইহিস সালাম এটাকে এই জাতির কল্যাণের পূর্ব শর্ত হিসাবে আখ্যায়িত করেছে। বিধায় আমরা সূর্য অস্ত যাওয়ার পর বিলম্ব না করে খুব দ্রুত ইফতার করে ফেলবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ইফতারিতে অস্বাস্থ্যকর কোনো কিছু খাবো না। খুব বেশি ভাজা পোড়া খাওয়ার অভ্যাস আমাদের দেশে মানুষের। অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার ফলে রাতে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করা কঠিন হয়ে যায়, তারাবি পড়া কঠিন হয়ে যায়, সুন্দরভাবে কাটানো যায় না। সেজন্য উচিত হবে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়া এবং যথাসম্ভব অস্বাস্থ্যকর খাবারগুলোকে পরিহার করা। এবং খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করব। ইফতারের পরে দোয়া পড়ব, জাহাবাজ জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, অর্থাৎ গ্লানি দূর হলো এবং ঘাম শুকিয়ে গেল, ইনশাআল্লাহ আমার বিনিময় আল্লাহর কাছে জমা থাকলো। এ দোয়া আমরা পড়তে পারি। আরও দোয়া রয়েছে। ইফতারের দোয়া পড়লাম, ইফতার করলাম, এরপরে আমরা মাগরিবের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরের সময়টা আমরা তারাবিতে যে পারা আজকে তেলাওয়াত করব বা যে অংশ তেলাওয়াত করব, সেটার অর্থ ব্যাখ্যা যদি সম্ভব হয় একটু দেখে নিলে ভালো হয়। আর যদি খতম তারাবির সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে অন্তত এই টাইমটাতে, মাগরিব থেকে এশা, এই টাইমটাতে কোনো অবস্থাতে শোবো না। কারণ আমাদের অনেকের অভ্যাস আছে রমজান মাসে ইফতারের পরে শরীরটা ক্লান্ত হয়, আমরা শুয়ে পড়ি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আয়েশা, এশার আগে ঘুমোতে তিনি অপছন্দ করতেন। এজন্য এশার আগের সময়টাতে আমরা ঘুমাবো না। যথাসম্ভব ইবাদত বন্দেগী, সাধারণ কোরআন তেলাওয়াত, তারপরে আপনার ইসলামিক বই পুস্তক পড়া বা ইসলামিক লেকচার শোনা, এগুলোর পেছনে আমরা সময় ব্যয় করব। কোনো অবস্থাতে আমরা এই সময়টাতে অন্তত ঘুমাতে যাব না বা অন্তত শুইতেও যাব না। যাই হোক,
এরপরে এশার নামাজ আদায় করে, তারাবি নামাজ আদায় করে খুব ধীরস্থিরতার সাথে তারাবি শেষ করব, খুবই আস্তে আস্তে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাতের খাবারটা এশার আগে খেয়ে ফেলতে বলে ভালো হয়। আর যদি এশার পরেও খাই তাহলে বিলম্ব না করে এশার পরে দ্রুত শুয়ে পড়ব। এশার পরে অন্য কোনো কাজ না করাই উত্তম, কারণ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বাদা, এশার পরে তিনি কথাবার্তা বলা পছন্দ করতেন না। তবে হ্যাঁ, স্বামী স্ত্রীর কথাকে প্রশংসনীয় বলেছেন, তিনি নিজেও স্ত্রীর সাথে কথা বলতেন, সেটা ভিন্ন কথা। কিন্তু সচরাচর আড্ডা এগুলো আমরা করতে যাব না। টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। এশার পরে খুব দ্রুত আমরা শুয়ে পড়ার চেষ্টা করব, তাতে ভোর রাতে আগে আগে উঠা আমাদের জন্য সহজ হবে। পরিকল্পনা করে কোরআনে কারিমের জন্য প্রতিদিন এক পারা করে বা 1.5 পারা করে বা 2 পারা করে, যার যতটুকু তৌফিক কুলায় আমরা বাজেট করব, বরাদ্দ করব, এবং সে অনুযায়ী আমরা প্রতিদিন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোরআন তেলাওয়াত করে যাব। এবং সময় ফিক্স করে নেব যে কোন টাইমটাতে আমি করব। আমি কি ঘুম থেকে উঠে সকালে করব, নাকি জোহরের পরে করব, নাকি মাগরিবের পরে করব, এই সময়টা আমরা ফিক্স করে নিব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমাদানে বেশি থেকে বেশি উত্তম থেকে উত্তমতর ইবাদত করার তৌফিক দান করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রমাদানে গুনাহ থেকে বেঁচে থাকা, কারোর গীবত পরচর্চা যেন না হয়, টেলিভিশনে মোবাইলে হারাম কোনো জিনিস যেন দেখা না হয়, শোনা না হয়, এই বিষয়গুলোর প্রতি খুব বেশি খেয়াল করব। তাকওয়া চর্চাই হলো রমজান সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই উদ্দেশ্য সাধন করার তৌফিক দান করুন। রমজানের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে ভালোভাবে কাটানোর তৌফিক নসিব করুন। মা বোনরা যারা কাজকর্ম করবেন, রান্নাবাড়া করবেন, এর ফাঁকে ফাঁকেও তারা তাসবিহ, তাহলিল, জিকির এগুলো চালু রাখবেন। কারণ বিনা উযুতে তাসবিহ তাহলিল করা যায়, দুরূদ পাঠ করা যায়। যে সমস্ত জিকিরগুলো বিশেষ করতে উৎসাহ দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাহ নির্যাস, যেগুলো যেমন দুরুদ, ইস্তেগফার, তারপরে দোয়া ইউনুস এবং ইয়াদাল জালাল ওয়াল ইকরাম, এরকম আরও অনেকগুলো দোয়া আছে, সেগুলোকে আমরা চলতে ফিরতে, উঠতে বসতে সবাই করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।